শূন্যতা রেখে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। স্তব্ধ টলিপাড়া। হাসি মুখে ভালো থেকো বলে বিদায় নেওয়া মানুষটা যে এভাবে চির বিদায় নেবেন তা যেন এখনো বিশ্বাস করতে পারছেন না কেউ। রবিবার দুপুরে দীঘার তালসারির সমুদ্র তটে শুটিং করতে গিয়ে আচমকায় নিভে গেল এক উজ্জ্বল আলোর প্রদীপ। নতুন ধারাবাহিক ভোলে বাবা পারকারেকার দৃশ্য সম্পূর্ণ করে নৌকা করে ফিরতে গিয়ে জলে পড়ে যান তিনি। প্রায় গোটা ঘন্টা দেড়েক খোঁজার পর দ্রুত অভিনেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানিয়ে দেন ফিরে আসার আর কোনো পথ খোলা নেই। মাত্র ৪৩ বছর বয়সে এই আকস্মিক প্রস্থান যেন স্তব্ধ করে দিয়েছে বাংলা চলচ্চিত্র জগৎকে। খবর ছড়াতেই টলিপাড়ার অন্দরে নেমে আসে শোকের ছায়া। সহ অভিনেতা, পরিচালক, টেকনিশিয়ান থেকে শুরু করে অসংখ্য অনুরাগীর চোখে জল। সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছে স্মৃতির খণ্ডচিত্র, অবিশ্বাস আর বেদনার মিশেল। চিরদিনই তুমি যে আমারের মতো সুপারহিট ছবির মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেওয়া এই অভিনেতা একের পর এক সফল কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। বড় পর্দা হোক বা ছোট, প্রতিটি চরিত্রেই ছিল তার সহজাত অভিনয়ের ছাপ। আজ তার অনুপস্থিতিতে যেন ফাঁকা হয়ে গেল বাংলা অভিনয় জগতের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তবু শিল্পীর মৃত্যু কি সত্যিই মৃত্যু? হয়তো নয়। তার অভিনয়, তার লেখা, তার বলা সংলাপ সব মিলিয়ে তিনি থেকে যাবেন বারবার, নতুন করে, অন্য রূপে। নিভে গেল আলো, কিন্তু রয়ে গেল তার উষ্ণতা। বাংলা নিউজের পক্ষ থেকে রইল তার প্রতি গভীর শ্রদ্ধা ও প্রণাম। আমি নিতে পারছি না এখনো অবধি। আমি চাই যে ও বেঁচে আছে। কারণ হচ্ছে 2008, দুটো বাচ্চা ছেলে মেয়ে, তার সঙ্গে একটা সারা রাত একটা শুটিং করেছিলাম। একদিন না, 5 দিন। চিরদিনই তুমি যে আমার, একসঙ্গে মেকআপ রুম শেয়ার করা থেকে শুরু করে, এবং তাদের প্রেম। প্রিয়াঙ্কা তখন 9-এ পড়তো, রাহুল হয়তো তখন 12 ফার্স্ট ইয়ারে। হুম হুম। আমাকে অভিভাবকের মতো জড়িয়ে ধরেছিল ওরা, ঠিক আছে। এবং ওদের সঙ্গে একটা একটা আত্মিক সম্পর্ক আমার হয়ে গেছিল। তারপরে সহজের জন্ম, চিরদিন তুমি আমার ওই লাস্ট একটা ব্যাপার। তার 2 দিন আগে আমাকে বলছে, দাদা 7 মাস এই তো আমি দেবুদার কাছে, দেবরঞ্জন নাগের কাছে আমরা গ্রুমিং করলাম। দাদা বুঝতে পারছো আমার এ কি ছবি হয়েছে? তুমি তো ডাবিং করতে গেছিলে, হ্যাঁ, একসঙ্গে তো আমরা শুটিং করেছি। আর আমার মনে হয় কোনো ভবিষ্যতের কোনো আর ঠিক নেই। হ্যাঁ, আমি সিরিয়াল গুলো ছেড়ে দিলাম। তারপর ওই ব্লাস্ট করলো চিরদিন তুমি আমার। তার 3 দিন পর রানীকুঠির মোড়ে আমি বসে চা খাচ্ছি, ওখানে বসে, দাদা আর 14টা সিনেমায় শুটিং সাইন করেছে। আমি, কি রে, তোকে সেদিন তো বললাম যে দাঁড়া, ভাব। হুম ওদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক ছিল। প্রিয়াঙ্কা, একটা টাইমে আমি খুব মোটা হয়ে গেছিলাম, তখন বললো একদিন একটা প্রিমিয়ারে, দাদা তুমি কিন্তু ভুলে যাচ্ছ, ঠিক করো নিজেকে। হ্যাঁ, গার্জিয়ানের মতো একদম। তো তারপর সহজ বড় হলো, ওদের মধ্যে একটা সম্পর্ক একটু গন্ডগোল হয়েছিল, ঠিক আছে, আবার সব ঠিকঠাক হয়ে গেছিল। সহজকে নিয়ে তারা পাহাড়ে গেল, এ গেল সে গেল। আমার সঙ্গে কলকাতায়, আমি তো শান্তিনিকেতনে মেন করি, আমি জিয়াগঞ্জে যাই। আমি কলকাতাতেও যখন যাই,
দেখা হলে হলে, হ্যাঁ দাদা কেমন আছো, দাদা এই সেই হ্যান ত্যান। আলাম দেখ, হ্যাঁ কাজ করে যা, দেখ সবকিছু ঠিকঠাক হবে। কিন্তু আজকে এই অবস্থার মধ্যে আমি দেখবো ওকে, যেখানে মানে ওদের একটা ফ্যামিলির একটা একসঙ্গে সবাই হয়েছিল, পাহাড়ে গেছিল, তারা আবার নিজেদের মধ্যে ঠিকঠাক করছিল, এই করছিল, সেখান থেকে যে এই জায়গাটা যাবেন আমি নিতে পারছি না ভাই। আমার স্ত্রী মারা গেছে 3 বছর আগে, আমি সেই যে যন্ত্রণাটা পেয়েছিলাম আজকে সেই যন্ত্রণাটাই আমি পাচ্ছি। আমি গুমড়ে গুমড়ে মরছি। আমি যে রাহুল নেই, মানে রাহুল মানে অরুণোদয় আর কি আমাদের কাছে, হ্যাঁ এত একটা শিক্ষিত মেধাবী একটা ছেলে, একটা থিয়েটার কর্মী, ও তো নট ওই উড়ে এসে জুড়ে বসা হঠাৎ করে হিরো হিরোইন হয়ে গেলাম ওরকম ছেলে তো না। তার বেস ছিল একটা, বাবা নাট্যকার ছিলেন, তার ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড ছিল, পড়াশোনা করা, শিক্ষিত মার্জিত, এবং তার কাছ থেকে অনেক কিছু পাওয়ার ছিল ইন্ডাস্ট্রির। সেটা হারিয়ে ফেললাম। হ্যাঁ আমার 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 মানে আমার খুব মানে খুব কাছের একটা মানুষকে আমি মিস করলাম। আমার স্ত্রীকে যেমন আমি 2023-এ মিস করেছিলাম, আজকে সেই কষ্টটাই পাচ্ছি আমি। এর থেকে আর কিছু বলার নেই আমার। এটাই হবে, একটা শিক্ষিত ছেলে, একটা শিক্ষিত মার্জিত ছেলে, যে অ্যাক্টিংটা শিখে এসছে, সে পড়াশোনাটা করে এসছে। আজকে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে তো 80% লোকজনের কোনো শিক্ষা নেই, কোনো দীক্ষা নেই, তারা প্রভাব খাটিয়ে তারা কাজ করতে এসছে। তার মধ্যে যারা যারা আছেন, তার মধ্যে রাহুল একজন ছিল। রাহুলকে তো ওইভাবে তো ওই যোগ্যতায় তো মাপকাঠি করতে পারবে না। চিরদিন তুমি আমার তো একটা ঠিক আছে, ওটা আছে, তার সঙ্গে অনেক ছবি করেছে, কিন্তু রাহুলকে চিনতে গেলে অনেক বিষয় আছে। ও থিয়েটার কেউ জানে তো, এটা গুটি গুটি কয় কিছু আছে মানুষ যারা শিক্ষিত মার্জিত, তারা জানে নিজের পায়ে দমে দাঁড়াবে। কেউ অন্যের আশ্রিত হয়ে থাকেনি তারা কেউ। যেটা শেষ কাজ পেতে দিতে হবে তাদেরকে। কেউ কারোর মানে করুণায়, কারোর দয়ায় কেউ তারা মানে কাজ করতে আসেনি। আজকে 80% লোক নানান অ্যাওয়ার্ড পাচ্ছে, নানান কিছু পাচ্ছে। আজকে রাহুলের থেকে, রাহুল যা কাজ করেছে, আজকে আরো অনেক আমার বন্ধু বান্ধব আছে, তারা যা কাজ করেছে, তাদের তো অনেক কিছু অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল।